সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। দেখছি সামনে কিন্তু বেশ কিছু বাছুর আর পিছনে রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো সবগুলো কালেকশন করছিলাম আমরা, সামনে বেলাল ভাইকে দেখছিলাম। আজ ছিল 22 জুন 2026 সোমবার। বেলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কয়টা ভাই আজকে ভাই? আজকে ভাই নতুন কালেকশন হলো 7টা গাভী 7টা বাচ্চা। 7টা গাভী 7টা বাছুরের একটা প্যাকেজ। একটা প্যাকেজ মোটামুটি সবগুলো বাচ্চা সুস্থ সবল, একদম সুস্থ সবল নিখুঁত মানের। নিখুঁত মানে। এর মধ্যে কয়টা সার আছে, কয়টা বকনা আছে বলেন তো? আজকে সারের সংখ্যা বেশি ভাই। সারের সংখ্যা বেশি? হ্যাঁ, সার বাচ্চা হলো 5টা, সার বাচ্চা 5টা, বকনা হলো 2টা, বকনা 2টা, সব সাইওয়াল বাচ্চা দিয়ে 7 গাভী 7 বছরে একটা প্যাকেজ। একটা প্যাকেজ। আচ্ছা, যেহেতু অনেকগুলা গাভী বাছুর, চলেন আমরা দেখি একটা করে, সময় আর না বাড়াই, সবগুলো একসাথে করে দেন। সবগুলো বাচ্চা একসাথে করেন, একসাথে দেখাই। বাচ্চাগুলো হচ্ছে এগুলো বাচ্চা। হ্যাঁ, প্রথম গাভীর বাচ্চাটাকে নেন। এই যে প্রথম গাভী বাচ্চা, প্রথম গাভীর বাচ্চা, এটা বাচ্চা। এই যে বাচ্চাটা হলো সাইওয়াল সার বাচ্চা ভাই। শাহিওয়ালের সার বাচ্চা। সার বাচ্চা, এই যে পার্সেন্ট দেখেন। হ্যাঁ, বাচ্চাটা বয়স আনুমানিক এটা আপনার 15-16 দিনের 15-16 দিনের মতো বয়স হবে। বয়স হবে, কিন্তু বাচ্চার কোয়ালিটি ভালো আছে। কোয়ালিটি ভালো আছে, সুস্থ সবল আছে না? একদম সুস্থ সবল ভাই, বুঝুন গ্রাম দেখেন। আচ্ছা, গাভীটা এটা? হ্যাঁ, গাভীটা হলো এটা। গাভীটা কয় দাঁতের ভাই? গাভীটা হলো নতুন জোয়ানের গাভী। হ্যাঁ, নতুন জোয়ানের গাভী। এই যে গাভীটা হলো নতুন জোয়ান। হ্যাঁ, গাভী হলো নতুন জোয়ান, সিং মাথা ভালো আছে, হ্যাঁ, রং ভালো আছে। হ্যাঁ, এই যে চামচা একদম ঢিল ঢালা। চামচোচা একদম ঢিলা ঢালা আছে, হ্যাঁ, ঢিল ঢালা। সব সুস্থ সবল আছে, একদম সুস্থ সবল ভাই, নিখুঁত মানে। নিখুঁত মানে। এখান থেকে কতটুকু দুধ হতে পারে? এখান থেকে আপনার 1.5 লিটার থেকে একটু কম আসবে ভাই, 1.5 লিটার থেকে একটু কম আসবে। একটু কম আসবে। প্রথম নাম্বার গাভী। আচ্ছা, 2 নাম্বার গাভীর বাচ্চা নেন। প্রথম নাম্বার গাভী হচ্ছে এইটা, 2 নাম্বার গাভী হচ্ছে এইটা। 2 নাম্বার গাভীর বাচ্চা, বাচ্চা দেখেন, এই যে বকনা বাচ্চা, বকনা, কিন্তু বাচ্চা একদম লাল টুকটুকে ভাই। লাল টুকটুকে, শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। হ্যাঁ, পার্সেন্ট আছে। আর এই যে কালার দেখেন, আর হ্যাঁ। বডি দেখেন ভাই, হ্যাঁ, ফিগারটা দেখছেন? বডি ফিগার ভালো আছে না? ফিগার ভালো। আনুমানিক বয়স কেমন হবে? এটা আপনার 20-22 দিন হবে। 20-22 দিন বয়স হবে। 20-22 দিন বয়স। আচ্ছা, গাভীটা দেখান। গাভীটা কয় দাঁতের? গাভীটা হলো ভাই আপনার নতুন জোয়ান। নতুন জোয়ানের গাভী। গাভীটা হলো নতুন জোয়ান। হ্যাঁ, কিন্তু গাভীটার বডি দেখেন, হ্যাঁ, গাভীটার বডি ডবল, বডি ডাবল। হ্যাঁ, মাংস লাগা আছে। হ্যাঁ, আর এই যে চামচা ঢিল ঢালা। আচ্ছা আচ্ছা, আর এই শিং মাথা ডালা দেখেন ভাই, হ্যাঁ, সব দিক দিয়ে ওকে আছে। হ্যাঁ, গাভীর পাছা ভারী দেখছেন? হ্যাঁ, গাভীর পাছা ভালো আছে। হ্যাঁ, এই যে ওলানো ভালো আছে, আচ্ছা, একদম মাংস লাগা আছে। গাভীর মাংস লাগানো আছে। মাংস লাগানো আছে। কতটুকু দুধ হতে পারে এখান থেকে? এটা আপনার ডেলি টাইম ভাই, এখান থেকে 1.5 লিটার মতো দুধ আসতে পারে। আচ্ছা, সব ঠিকঠাক আছে, ওকে আছে? একদম ওকে ভাই। এই যে দেখেন হ্যাঁ, গাভী দেখেন, গাভীর হ্যাঁ। বডি দেখছেন? আচ্ছা, কারণ খাঁচাটা ডবল আছে ভাই, হ্যাঁ, খাঁচা ডবল আছে, বডি ওসার আছে, হ্যাঁ। একদম ডবল খাঁচা ভাই। আচ্ছা, 3 নাম্বার গাভী, এটা বাচ্চাটাকে নেন। 3 নাম্বার গাভী, দেশাল জাতের গাভী। এই যে 3 নাম্বার গাভীর বাচ্চা দেখেন ভাই। বাচ্চাটা হচ্ছে এই যে বাচ্চা হলো সাইওয়াল সার বাচ্চা ভাই। সার বাচ্চা। হ্যাঁ, বাচ্চা কিন্তু কোর্সের দিকে গেছে। হ্যাঁ, বাচ্চা গেছে কোর্সের দিকে, কিন্তু কালার দেখছেন ভাই, হ্যাঁ, বডি ভালো, ফিগার ভালো। বাচ্চার বয়স কিন্তু কম ভাই, বয়স কম, আনুমানিক এই 15-16 দিন হবে 15-16 দিনের মতো বয়স হবে। বয়স হবে। আচ্ছা, গাভীটা কয় দাঁত? গাভীটা আপনার 6 দাঁত। গাভীটা রানিং 6 দাঁত। রানিং 6 দাঁত, সব কিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, একদম সুস্থ সবল ভাই। হ্যাঁ, এই যে গাভীর এই যে চামচা দেখেন, হ্যাঁ। একদম আবার। আর এই যে সিং মাথা দেখেন ভাই, সিং মাথা ভালো আছে। গাভীর রং দেখছেন? হ্যাঁ, গাভীর রং ভালো আছে। আচ্ছা, এই যে আচ্ছা, ওলানো ভালো আছে। ওলান ভালো এই আছে, যে ওলান দেখেন, মোটামুটি নিখুঁত মানের। একদম নিখুঁত ভাই। এখান- এখান গরুর এই যে গরু বডি হলো ডবল, হ্যাঁ, খাঁচাটা ডবল আছে, হ্যাঁ। চামচা ঢিল ঢালা আছে, আমার গরুর রঙও ভালো আছে। এখান থেকে কতটুকু দুধ হবে বলেন এটা তো? আপনার ডেলি টাইম। এখান থেকে 1.5 লিটার মতো দুধ আসতে পারে। হ্যাঁ, ডেলি টাইম। আচ্ছা, সব কিছু ওকে আছে? ওকে আছে। আচ্ছা, 1.5 লিটার মতো দুধ হতে পারে না? জি জি। আচ্ছা, এটাকে সাইড করেন। 4 নাম্বারটা দেখান। 4 নাম্বার গাভী এটা। 4 নম্বর গাভী এটা, কিন্তু এই বাচ্চা দেখেন ভাই, এই যে প্যাকেজের মধ্যে যে বাচ্চা দিছি প্যাকেজ দেখেন। হ্যাঁ, খালি গাভী হলে তো হবে না, বাচ্চার কোয়ালিটি দেখেন। বাচ্চাটা এই যে শাহিওয়াল সার বাচ্চা। দর্শক, এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন। হ্যাঁ, এই যে পার্সেন্ট দেখছেন, নাভি দেখছেন? বাচ্চাটা বয়স আনুমানিক বাচ্চাটার বয়স আপনার 16-17 দিন হবে 16-17 দিনের মতো বয়স হবে। বয়স হবে। সব ফিগার সুস্থ ভালো সবল আছে আছে। ভাই, একদম লাল কালার, বডি ভালো। হ্যাঁ, আর এই যে নাভিটা দেখেন, নাভি ঝুলানো আছে। নাভি ঝুলানো। গাভীটা কয় দাঁতের? গাভীটা আপনার 4 দাঁত। গাভীটা 4 দাঁত, গাভীটা হলো 4 দাঁত। রানিং 4 দাঁত। রানিং হলো 4 দাঁত, কিন্তু এই গাভীর বডি দেখেন ভাই, হ্যাঁ, গাভীর বডি কিন্তু সবসময় ডবল ভাই। হ্যাঁ, কারণ ডবল বডি না থাকলে মাংস লাগা জায়গা থাকে না। হ্যাঁ, আর খাঁচা ডবল আছে, হ্যাঁ, চামচা ঢিলঢালা আছে, সব দিক দিয়ে ওকে আছে ভাই, ওকে আছে। ওকে আছে। এই যে এখান থেকে কতটুকু আসবে দুধ? এখান থেকে আপনার দুধ আসবে 1 লিটার। 1 লিটার মতো দুধ আসবে। 1 লিটার দুধ আসবে। আচ্ছা, 5 নাম্বার গাভী এটা। কোয়ালিটি ভালো। 5 নাম্বার গাভীর বাচ্চা নেন। 5 নম্বর গাভীর বাচ্চা,
5 নম্বর গাভী এটা। এই যে সার বাচ্চা দেখেন, বাচ্চাটা হচ্ছে ষাঁড় বাচ্চা, এই যে বাচ্চা হলো সার বাচ্চা, শাহিওয়াল ষাঁড় বাচ্চা। সাইওয়াল সার বাচ্চা ফিগার দেখেছেন ভাই, হ্যাঁ। এই যে দেখেন, হ্যাঁ, ধরে রাখা যায় না। আনুমানিক বয়স এইটাও আপনার মনে করেন 20-22 দিন হবে ভাই, 20-22 দিনের মতো বয়স হবে। বয়স হবে। আচ্ছা, গাভীটা কয় দাঁত? গাভিটা আপনার 6 দাঁত, গাভীটা রানিং 6 দাঁত। গাভিটা রানিং 6 দাঁত, মোটামুটি সব কিছু ওকে আছে তো না? একদম সুস্থ সবল ভাই। সুস্থ সবল। এই যে গাভিটা দেখেন লম্বা, হুম। গাভির লম্বা আছে ভাই, হ্যাঁ এই যে চামচা ঢিল ঢালা আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ এই যে একদম রাবার, হ্যাঁ হ্যাঁ। আপনার মনে করেন গাভির রং ভালো আছে, হ্যাঁ। বডি ভালো আছে। এই যে ওলান দেখেন ভাই, আচ্ছা, কতটুকু আসবে বলেন? এটা আপনার ডেলিভারি থেকে একটু কম আসবে, ডেলিটা থেকে একটু কম আসবে। একটু কম আসবে। তার পাশে এটা হচ্ছে 6 নাম্বার। তার পাশে এই হলো 6 নাম্বার। 6 নাম্বার গাভীর বাচ্চা নেন। এই 6 নাম্বার গাভির বাচ্চা দেখেন ভাই, হুম। আমি যে প্যাকেজটা সাজাইছি, প্যাকেজটা হ্যাঁ। দিছি, দর্শক হ্যাঁ। দেখবে। হ্যাঁ, কারণ এই যে মেন হলো বাচ্চা ভাই, গাভীর মেন হলো বাচ্চা। বাচ্চা। এই যে বাচ্চারা দেখেন, বাচ্চারা বয়স ভালো আছে, উঁচা লম্বা, হাত পা লম্বা আছে, কিন্তু ভবিষ্যতে আপনার এই লাল কালার আসবে ভাই। লাল কালার আসবে। হ্যাঁ, কিন্তু এই যে সাইওয়াল সার বাচ্চা কিন্তু নাভি আছে, নাভি আছে। হ্যাঁ, বাচ্চা আচ্ছা। ফিগার দেখেছেন, গুড়ি কালার। গাভীটা কয় দাঁত? গাভীর হলো নতুন জোয়ান। নতুন জোয়ান। আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে তো? সব কিছু ঠিকঠাক আছে ভাই। এই গাভীটা আগে দেখেন, হ্যাঁ এই যে গাভীটা উঁচা লম্বা, হ্যাঁ। এই যে বডিটা চওড়া, হ্যাঁ। একদম ডবল বডি ভাই, আচ্ছা আচ্ছা, বডি। আর এই যে এই চামচা একদম এই রাবার, রাবারটার মতো এটা ঢিলা। মাংস লাগায় অনেক জায়গা আছে ভাই, জায়গা কি আছে। মাংস লাগাইতে পারে। আর দুধ আসবে কেমন? এটা দুধ আসবে 1.5 লিটার। 1.5 লিটার। এই যে ওলান ভালো আছে, এই যে দেখেন। সর্বশেষ 7 নাম্বার গাভী বাচ্চা নেন। 7 নাম্বার গাভী এটা, গাভীর সাথে বাচ্চা দিয়ে দেন। এই 7 নাম্বার, 7 নাম্বার গাভীর বাচ্চা দেখেন ভাই, হুম। বাচ্চা অনেক বড়। হ্যাঁ, বকনা বাচ্চা। বকনা, সাইওয়াল বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এই যে বাচ্চা দেখেন, বাচ্চাটা বয়স আনুমানিক এটা আপনার মাসখানেক পার হবে, মাসখানেক পার হবে। পার হবে, আচ্ছা, মাসখানেক। মাসখানেক পার হবে বাচ্চা। গাভীটা কয় দাঁত? গাভীটা নতুন জন ভাই, গাভী হচ্ছে নতুন গাভীর জনের। নতুন জন, কিন্তু গাভীর এই বডি দেখেন, উঁচা দেখেন, হুম গাভীর উঁচা, হুম। বডি ভালো আছে, পাছা ভালো আছে, হুম। এই যে ওলানো ভালো আছে, আচ্ছা আচ্ছা, ওলানো ভালো, মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। একদম সুস্থ সবল। এখান থেকে দুধ কতটুকু আসতে পারে? 1.5 লিটার আসবে ভাই, 1.5 লিটার আসতে পারে। 1.5 লিটার আসবে। আচ্ছা, সর্বশেষ 7 নাম্বার গাভী, সাথে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। 6 নাম্বার গাভী, 6 নাম্বার কোনটাকে সাইলেন্ট করেন? সার বাচ্চা, 6 নাম্বার গাভী, সাথে একটা সার বাচ্চা, ষাঁড় বাচ্চা। 5 নাম্বার গাভী, সাথে একটা ষাঁড় বাচ্চা। সার বাচ্চা, 4 নাম্বার গাভী, ষাঁড় বাচ্চা। সার বাচ্চা। 3 নাম্বার গাভী, 3 নাম্বার গাভী, সার বাচ্চা। হ্যাঁ, ষাঁড় বাচ্চা। 2 নাম্বার গাভী, 2 নাম্বার গাভী, বকনা বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা, আর 1ম নাম্বার গাভী, সার বাচ্চা, ষাঁড় বাচ্চা। সার বাচ্চা। দিয়ে 7টা গাভী, 7টা বাছুরের একটা একটা লট বা একটা প্যাকেজ। জি ভাই, আচ্ছা বেলাল ভাই, তাহলে 7 গাভী 7 বাছুর, 7 গাভী, সার বাচ্চা। এগুলো বললেন কিছুটা 1.5 লিটার, কিছুটা 1 লিটার এরকম দুধ আসবে। হ্যাঁ, এরকম দুধ আসবে। আচ্ছা, তো কি অবস্থা বলেন, কত করে পার পিস পার আজকে? পিস দিব একদম সস্তা ভাই, সস্তায়? সস্তা দেবো, কিন্তু এখানে বুঝতে হবে ভাই, দর্শক হ্যাঁ। বুঝতে হবে। হ্যাঁ, কি বুঝবে? 7 গাভী যে দিছি, হ্যাঁ 7 গাভীর মধ্যে কিন্তু বাচ্চা হলো সার বাচ্চা 5টা, হ্যাঁ। আর বকনা হলো 2টা। আচ্ছা আচ্ছা, কারণ বকনা আর সার অনেক কম বেশি আছে ভাই। কত টাকা? একটা বকনা গাভী আর একটা বকনা সার গরু, তাতে মনে করেন 4-5 হাজার টাকা কম বেশি আছে, আচ্ছা আচ্ছা, 4-5 হাজার টাকা কম বেশি আছে, যার কারণে আমি সার বাচ্চার চাহিদা বেশি, 2 টাকা বেশি হলো সার বাচ্চাগুলো আমি কালেক্ট করে দিছি। হ্যাঁ। এখানে 5টা সার বাচ্চা, 2টা বকনা বাচ্চা, কোয়ালিটি সব দিক দিয়ে ভালো আছে। রেট বলেন? রেট হবে একদম সীমিত ভাই, সীমিত রেট, 63,500 63,500 পার পিস। পার পিস, মানে একটা গাভী একটা বাছুরের দাম 63,500। 63,500। আচ্ছা, আলাপ আলোচনার সুযোগ আছে? সুযোগ তেমন নাই, তবে দূর দূরান্ত থেকে আসবে, সম্মানী করানো হবে, দূর দূরান্ত থেকে আসবে, কিছুটা সম্মানী করা হবে। সম্মানী করা হবে। 63,500 টাকা। আচ্ছা, যারা নেবে তাদের প্ল্যান পরিকল্পনা কেমন হবে যারা বলেন? নেবে ওদের প্ল্যান হতে হবে ভাই। হ্যাঁ এই যে গাভিগুলো দেখেন তো, দেখেন। হ্যাঁ এই যে এই গাভিগুলা মনে করেন 3 মাসে প্রজেক্ট ভাই, হ্যাঁ 3 মাসে যদি প্রজেক্ট হয়, হ্যাঁ। তাহলে এই বাচ্চাটা 3 মাস দুধ খাবে। আচ্ছা আচ্ছা, 3 মাস দুধ খেলে এই বাচ্চাটা আপনার দুধ খাওয়ার পর আলাদা হয়ে যাবে। হ্যাঁ আর এই গাভিটা যে মাংস লাগা আছে, হ্যাঁ। 3 মাস খাওয়া দিয়ে আরো মোটা তাজা করবে, হ্যাঁ। মাংস দিয়ে এই গাভিটা বিক্রি হয়ে যাবে। বিক্রি হবে। আচ্ছা, কতটুকু ধরানো যেতে পারে এই গোস্ত? যে মনে করেন কিছু কিছু গাভি 3 মণ 10 কেজি, হ্যাঁ কিছু কিছু 3 মণ, হ্যাঁ, কিছু গাভি আপনার 2.5 মণ, আড়াই মানে এরকম গোস্ত ধরবে। এরকম মাংস ধরবে। আচ্ছা, রেট বললেন এখন 63,500। 63,000। হ্যাঁ, তবে এই গাভিলার মধ্যে ভাই যে দুধগুলো আসতেছে, হ্যাঁ। এই দুধ দিয়ে আপনার মনে করেন 80-90 টাকা আসতেছে। আচ্ছা আচ্ছা, এই একটা গাভি আপনার 110 টাকা খাবে, হ্যাঁ, তাতে দুধ থেকে টাকা কিছু জোগাড় লাগে, জোগাড় লাগবে। জোগাড় লাগে, খাওয়াটা আর কি। আচ্ছা, দুধ থেকে অনেকটাই সাপ্লাই দিবে, বাকিটা যোগান দিতে হবে। যোগান দিতে হবে। রেট হলো 63,000। 63,500, কিন্তু ভাই অল্প টাকার ভিতরে দুটো জিনিস পাচ্ছে ভাই, হ্যাঁ কারণ টাকা তো সীমিত, কিন্তু একটা গাভি একটা বাচ্চা অল্প টাকার ভিতরে দুটো জিনিস পাচ্ছে, প্লাস দুধ পাচ্ছে। এই গাভি বাচ্চা কিন্তু লাভজনক ভাই। লাভজনক। মোবাইল নাম্বার দেন। 01760
586374। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম 60টি গাভী 60টি বাছুর। যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।